পটলের অনেক রকম রেসিপি তো আপনারা ট্রাই করেছেন, তবে খুব সিম্পলভাবে ঘরোয়া পদ্ধতিতে পটলের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন। ভাত বা রুটি সব কিছুর সাথে দারুণ লাগে খেতে। নমস্কার, আমি রিয়া। আমার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। প্রত্যেক দিনের মতো আজও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শেয়ার করতে চলেছি আলু পটলের একদম শুকনো শুকনো একটি রেসিপি, যেটি খুব সহজেই তৈরি করা যায় আর ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। চলুন বেশি দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করা যাক। এই রেসিপির জন্য প্রথমে আমি পটল নিয়েছি, আর পটলের একটু একটু খোসা বাদ দিয়ে এক একটা পটলকে লম্বা করে 4 টুকরো করে কেটে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াতে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি। আর পটলের সাথে প্রথমেই বললাম আলু পটলের রেসিপি, আলুটাকেও একদম পটলের সাথে সামঞ্জস্য রেখে একটু লম্বা লম্বা আর একটু মোটা মোটা বা ভাজার আলুর মতো কিন্তু একটু মোটা রেখেছি, মানে পটলের সাথে একদম সামঞ্জস্য রেখে। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আলুটা তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর কিন্তু ঢাকা দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকাটি খুলে আলুটাকে আবার একটু নাড়াচাড়া করে দেব আর দেখে নেব আলুটা কেমন সিদ্ধ হয়েছে। আলুটা যেহেতু শক্ত সবজি, তাই আলুটাকে একটু প্রথমে ভেজে নেওয়ার চেষ্টা করেছি। আলু কিন্তু এখানে খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। যে যখনই আলুর গায়ে এরকম একটা হালকা লালচে বর্ণ ধরবে, ঠিক সেই সময় আমি আলুগুলোকে তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে কড়াতে যে তেলটা ছিল ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়নে। ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রসুন কুচি। এখানে আমি 3 থেকে 4 কোয়া রসুন কুচি করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। রসুন কুচিটাকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম হচ্ছে পটলগুলোকে। পটলগুলো দিয়ে একটুখানি 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে তারপর কিন্তু পটলটাকে একটু ঢাকা দিয়ে হচ্ছে রান্নাটি করে নেব। পটলটা যদি ঢাকা দিয়ে এইভাবে রান্না করা হয় তাহলে পটলটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে বা সিদ্ধও হয়ে যাবে। তাই এইভাবে ঢাকা দিয়ে 2-3 মিনিট রাখার পর তারপর পটলটাকে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এরপর এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে ওই 2টো মিডিয়াম মাপের পেঁয়াজ কুচি, তবে পেঁয়াজটাকে খুব কুচি নয়, একটু মোটা রেখে কেটে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে 3 থেকে 4টে লঙ্কা কুচি। পেঁয়াজ আর লঙ্কাটা একই সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। এতে করে পেঁয়াজটাও খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে আর হচ্ছে পটলও কিন্তু আরও নরম হয়ে যাবে বা সিদ্ধ হয়ে যাবে। 2-3 মিনিট পর ঢাকাটি খুলে নিয়েছি। পেঁয়াজের গায়ে কিন্তু হালকা হালকা কালার একটু একটু ধরেছে। আর পেঁয়াজটাকে প্রথম থেকে দিলে বা একদম কুচিয়ে নিয়ে কেটে রান্না করলে একদম শেষে কিন্তু পেঁয়াজ আর হচ্ছে রান্নাতে পাওয়াই যায় না। তবে এরকম একটু মোটা রেখে যদি আপনারা কাটেন তাহলে এটি খেতেও বেশ ভালো লাগে আর দেখতেও কিন্তু দারুণ হয়। এই জন্য পেঁয়াজটাকে আপনারা ঠিক এইরকমভাবে কেটে নেবেন। এরপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে লবণ আর সামান্য, খুব সামান্য একটু রেড চিলি পাউডার আর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর এই সময় কিন্তু অবশ্যই আপনারা গ্যাসের আঁচটাকে একদম মিডিয়াম করে দেবেন, না হলে যেহেতু আপনারা লঙ্কার গুঁড়ো এবং হলুদ দিলে হচ্ছে কড়ার নিচটা একদম ধরে যেতে পারে। তাই একদম লো হিটে রান্নাটি করে নেবেন 2 থেকে 3 মিনিট। 2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ টমেটো কেচাপ। খুব ভালো করে মিক্স করে নিয়ে আবারও মিনিট খানেক একটুখানি রান্না করে নেব। মিনিট খানেক রান্না করে নেওয়ার পর তারপর এর মধ্যে দিয়ে দেব হচ্ছে 1 চামচ হচ্ছে পোস্ত। পোস্তটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। আর একটা কথা এখানে আপনাদের বলি, আপনারা টমেটো কেচাপের পরিবর্তে এখানে কুচানো টমেটো বা গ্রেট করা টমেটো ইউজ করতে পারেন, সেক্ষেত্রে একটুখানি চিনি অ্যাড করবেন। এরপর আমি আরও 2 মিনিট রান্না করে নিয়েছি। নেওয়ার পর একদম তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি
আলু পটলের একদম শুকনো বা মাখা মাখা একদম একটা রেসিপি। এটি সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। অনেক ধন্যবাদ।